أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে যে বিষয়টি আমরা পবিত্র কোরআন থেকে দেখব সেটি হচ্ছে যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনেকের সম্পর্কে বলবেন যে আমরা পবিত্র কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এই বিষয়টি। এবং আমাদের সকল বিষয় যে পবিত্র কোরআনের কাছে আমরা যে কোনো মাসালা যদি উপস্থাপন করি, যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, তাহলে আমরা একটা সমাধান বা সলিউশন পেয়ে যাব। এই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইখানে বলেছেন। সেজন্য আমরা চলে যাব সূরা ফুরকান 25 নম্বর সূরা, 30 নম্বর থেকে 30, 25 নম্বর সূরা, 30, 31, 32, 33, এই 4টি আয়াত আমরা তেলাওয়াত করছি এখানে। এখানে আমরা দেখব যে আল্লাহ তাআলা আমাদের কি বলেছেন এখানে। চলুন দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফুরকান 25 নম্বর সূরা, 30 নম্বর আয়াত। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আর রসুল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার এ কওম কুরআনকে পরিত্যাজ্য রূপে গণ্য করেছে। ওয়াকাল রসুল ইয়া রব্বি, আর রসুল বলবে, হে আমার রব, ইন্না কওম ইত্তাখাযু, নিশ্চয়ই আমার এ কওম হাযাল কুরআনু মাহজুরা, এই কোরআনকে গ্রহণ করেছে পরিত্যাজ্য রূপে। সূরা ফুরকান 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি, আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট। 32 আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। 32 আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, যারা অস্বীকার করেছে, তারা বলবে, লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতা ওয়াহিদা, কেন অবতীর্ণ করা হলো না সমগ্র কোরআন তার সাথে একেবারেই বা একসাথেই, কেন তার উপরে কোরআন অবতীর্ণ করা হলো না? আর আল্লাহ তার আনসারে বলছেন, কাজালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা, এভাবেই যেন আমরা এর দ্বারা তোমার অন্তরকে সুদৃঢ় করতে পারি। ওয়ারাত্তালনাহু তারতিলা, আর আমরা তেলাওয়াত করেছি তা ধীরে ধীরে, আমরা তেলাওয়াত করেছি তা থেমে থেমে। ওয়ারাত্তালনাহু তারতিলা। আর কাফিরা বলে, তার উপর পুরো কোরআন একসাথে কেন নাজিল করা হলো না? এটা এই জন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা তেলাওয়াত করেছি থেমে থেমে। সবচেয়ে মৌলিক যে বিষয়টির দিকে আমরা এখন আলোকপাত করবো সেটি হচ্ছে 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আর তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক ব্যাখ্যা, সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, আর তারা তোমার কাছে নিয়ে আসুক বিমাসালিন, যে কোনো মাসালা, যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, ইল্লা না কাবিল হাক্কি, এছাড়া যে আমরা নিয়ে আসি তার সঠিক, বিল হাক্কি, যথার্থভাবে তা নিয়ে আসি তোমার কাছে যথার্থভাবে, ওয়াহসানা তাফসীরা, এবং একটি উত্তম তাফসীর, উত্তম ব্যাখ্যা। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, তারা নিয়ে আসুক না কেন যে কোনো মাসালা, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, ইল্লা না কাবিল হাক্কি ওয়াহসানা তাফসীরা, এছাড়া যে আমরা নিয়ে আসি তার সঠিক সমাধান এবং উত্তম ব্যাখ্যা। তাহলে প্রথম যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি 30-এ, আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয় আমার কওম কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। তাহলে আমরা যদি আমাদের রসুলের এই মামলা, এই অভিযোগ থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে পবিত্র কোরআনের কাছে যেতে হবে প্রতিদিন। কারণ আপনার আমার জীবনের, আমরা যদি বিশ্বাসী হয়ে থাকি, আবারও বলছি, আমরা যদি বিশ্বাসী হয়ে থাকি, আপনার আমার জীবনের সমস্ত মাসালা, সমস্ত প্রবলেম নিয়ে আমরা যদি পবিত্র কোরআনের কাছে আসি, ওয়ালাই এত নাকা, তা তোমার কাছে আসে
বি মাসালিন রসুলের কাছে আসে, বি মাসালিন যে কোনো সমস্যা নিয়ে, ইল্লা জি না কাবিল হাক্কি আহসানা তাফসির, আমরা নিয়ে আসি তোমার কাছে সঠিক ব্যাখ্যা, উত্তম সমাধান ও সঠিক ব্যাখ্যা। তাহলে আমরা পবিত্র কোরআনের কাছে আসলে উত্তম সমাধান ও সঠিক ব্যাখ্যা পেয়ে যাব। কারণ নবী করিম সাল্লা সাল্লাম আমাদের সামনে যে বিষয়টি যেটি পেশ করেছেন অকাট্যভাবে, সেটি হচ্ছে পবিত্র কোরআন। আমরা আয়াতগুলি তেলাওয়াত করার চেষ্টা করব।